আজকে অসুস্থতার কারণে হাজিরা এড়িয়ে গেলেন। তার আইনজীবীদের টিম এসডিপি অফিসে পৌঁছলো। সেখানে কেউ বলল অনুব্রত মণ্ডলের বিষয়ে তারা কথা বলতে আসেননি, কেউ বললেন সৌজন্য সাক্ষাৎ। তবে অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়েছেন, কিন্তু পার্টি অফিসে গিয়েছেন তিনি। সেখানে 2.5 ঘন্টা হতে চললো, একেবারে ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠক চলছে। আরো তথ্য রাখবো সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, ঘড়ির কাঁটা 3:20 নাগাদ অনুব্রত মণ্ডল বাড়ি, যে নিচুপট্টির বাড়ি, সেই বাড়ি থেকে নেতাজি রোডের আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে সেই পার্টি অফিস, দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে এসে পৌঁছান। এখন ঘড়ির কাঁটা 6:05 বাজতে চায়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা 45 মিনিট ধরে অনুব্রত মণ্ডল এই যে দলীয় যে কার্যালয়, সেই কার্যালয়ে রয়েছে। এবং সেই কার্যালয়ের মধ্যে কোর কমিটির বেশ কয়েকজন সদস্য থেকে শুরু করে পার্টির যারা কর্মীরা, তারা একে একে আসছেন এবং তারা এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলছেন। তবে আজকে তুমি জানো যে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল এসডিপি অফিসে, অর্থাৎ যেটা হচ্ছে পার্টি অফিস, বা বাড়ি থেকে হয়তো 2.5 কিলোমিটার দূর, পার্টি অফিস থেকে 2 কিলোমিটার দূরত্বে। সেখানে অনুব্রত মণ্ডল যাননি, তার আইনজীবীরা গিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় তার আইনজীবীরা বলেন যে তিনি অসুস্থ, কিন্তু অসুস্থ অনুব্রত মণ্ডল সকালবেলা 11টার সময় পুলিশের কাছে, পুলিশের তলবে গেলেন না, অথচ একবারে পার্টি অফিসে প্রায় 2 ঘন্টা 45 মিনিট ধরে তিনি এখানে রয়েছেন। তার পাইলট কার, পুলিশ কর্মীরা, তারা এখানে উপস্থিত রয়েছে। এবং সেক্ষেত্রে আরেকবার ছবিটা দেখাবো, এই হচ্ছে দলীয় কার্যালয়, যে কার্যালয় অনুব্রত মণ্ডল একেবারে কার্যালয়ের যে উপরে ফ্লোর রয়েছে সেখানে এসে পৌঁছেছেন। এবং ঘড়ির কাঁটায় 3:20 নাগাদ প্রায় 45 মিনিট ধরে বোলপুরের নেতাজি রোডের এই যে পার্টি অফিস, সেখানে রয়েছেন। বাইরের দিকে দেখাবো ছবিটা, সেটা হচ্ছে বাইরে তার যে পাইলট কার বা একেবারে সেই গাড়ি এখানে রয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি গেলেন না, আবারও বলবো, পুলিশি তলবে তিনি গেলেন না। পুলিশ জানাচ্ছে এর পরিপ্রেক্ষিতে তারা দ্বিতীয় তলব এর নোটিশ সেটা পাঠিয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল এখানে রয়েছেন পার্টি অফিসের মধ্যে। তবে কেন তিনি গেলেন না, তার কাছ থেকে যদিও এখনও পর্যন্ত স্পষ্ট বার্তা সেটা উঠে আসেনি, তিনি কিছু জানাননি। তবে পুলিশ সূত্রে যেটা দাবি করা হয়েছে, পুলিশ সূত্রে যেটা খবর, তার আইনজীবীরা গিয়ে জানান যে তিনি অসুস্থ, কিন্তু অসুস্থ অনুব্রত মণ্ডল পুলিশি তলবে গেলেন না। অথচ কার্যালয়ে এসে প্রায় 2 ঘন্টা 45 মিনিট এখনো পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। দেবস্মিতা, একেবারেই পার্থ, একদম অনুব্রত মণ্ডল এখনো তিনি তার ঘনিষ্ঠদের সঙ্গে মিটিং করছেন পার্টি অফিসে বসে। আর অন্যদিকে আমরা আজকে কি দেখলাম, অনুব্রত মণ্ডলের যারা আইনজীবী তারা এসডিপি অফিসে গিয়েছিলেন এবং সেখানে একদম যখন তারা বেরোচ্ছেন দেখলাম একদিকে তারা বাইকে করে কেউ বেরিয়ে যাচ্ছেন, কেউ তড়িঘড়ি হেঁটে বেরিয়ে যাচ্ছেন। এবং তাদেরকে প্রশ্ন করলে কেউ বললেন সৌজন্য সাক্ষাৎ, কেউ বললেন অনুব্রত মণ্ডলের বিষয়ে তারা কথা বলতে আসেননি। দেখুন সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। অনুব্রত মণ্ডলকে নিয়ে যে এই যে বিতর্ক, তিনি যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন কদর্য ভাষায় আইসিকে, একবার শোনাবো সেই ভাইরাল অডিও, শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি।
সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের তাই তো রে, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,